ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করছি। তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। 60টি পেয়ারা ছিল, তাহলে লিখতে হবে এরকম যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। প্রথম লাইনে লেখা হলো তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। অর্থাৎ এরকম লিখতে হবে, মোট পেয়ারার 1/4 অংশ সমান 60টি পেয়ারার 1/4 অংশ সমান 4, এটা 15, অর্থাৎ 15টি পেয়ারা। কতগুলি পেয়ারা বাকি রইল? তাহলে অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল সমান 60 - 15টি সমান 45টি অ্যান্সার। তাহলে একের দাগের আমরা প্রশ্নের উত্তরটা করলাম। দুইয়ের দাগের করব কি, মা আমাকে 60 টাকার 5/6 অংশ অর্থাৎ সমান 60, 10, 50টি 50 টাকা দাদা দিয়েছেন। এখানে দিয়েছেন হবে, তারপর দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। সেখানে কি হবে, দাদাকে দিলেন 45 টাকার 9 অংশ সমান 9 × 5 = 45, তাহলে 35 টাকা এটা দিলেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে 50, এটা হলো কি 50 টাকা, 50, তাহলে মা আমাকে দিলেন 50 টাকা আর দাদাকে দিলেন 35 টাকা। সেখান থেকে 50 - 35 সমান 15 টাকা। 15 টাকা আমাকে মা বেশি দিলেন। নেক্সট, 3 দাগ। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/4, 3/14, 4/7, 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? তাহলে 3/14
যুক্ত 4-এর 7 যুক্ত 1-এর 21 অংশ সমান লসাগু করতে হবে 14, 7, 21, 7 দুগুণে 1, 3, 7 দুগুণে 14, 42, 42, 14, 3 গুণিত 3, যুক্ত 4 গুণিত 6, যুক্ত 1 গুণিত 2, 42, 9, যুক্ত 24, যুক্ত 2, 35, 42, 7, 6, 42, 7, 5, 35, 5-এর 6 অংশ। অতএব মোট 5-এর 6 অংশ 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন। তো কি আচ্ছা পাঠিয়ে দিই, আমি বের করে নেবো। যেমন পাঠাবো তেমন ঠিক আছে পাঠিয়ে দে লিখার জন্য কি হয়? ঠিক আছে ঠিক আছে, লিখার একবার ছোট নয়, তার মধ্যে মোটামুটি একটু বড় যেন। এখন ব্যস্ত আছি, পাঠিয়ে দে। তাহলে ধরি মোট মোট সম্পূর্ণ অংশ সমান 1 অংশ ধরি, তাহলে 1 বিয়োগ 5-এর 6 সমান 6/6 মাইনাস 5-এর 6 সমান 6 মাইনাস 5/6 সমান 1-এর 6 অংশ। তাহলে অতএব কি লিখতে হবে? এখনো 1-এর 6 অংশ কাজ বাকি আছে। তাহলে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই তিনটি হলো। নেক্সট আমরা 4, 5, 6, 7, 8 করবো।